আমাদের উপর একটা অভিযোগ উঠাইছিল যে ওলামায়ে কেরাম কি অর্থনীতি বুঝে। এরকম মাওলানা হওয়ার 2 বছর আগে আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা অর্থনীতির ব্যাপারে পোকা হয়ে যায়, অর্থনীতি শুধু বুঝে না। মাওলানা হওয়ারও 2 বছর আগে আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদেরকে অর্থনীতি খাওয়ায়া দেওয়া হয়। একটু আমরা হ্যাঁ, আমরা একটা অর্থনীতি, সেটা হলো এটার বিরোধিতা করি, এই জন্য মনে করে আমরা বুঝি না। সেটা কি? সুদ ভিত্তিক অর্থনীতির বিরোধিতা আমরা করি। এই জন্য যারা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চায় তারাই বলে যে ওলামায়ে কেরাম অর্থনীতি বুঝে না। কারণ ওলামায়ে কেরাম যাকাত ভিত্তিক অর্থনীতি বুঝে, আর সুদ ভিত্তিক অর্থনীতি এটা জাহান্নামী। এটা বলার কারণে একদল মানুষ আমাদেরকে অভিযুক্ত করে যে আলেমরা অর্থনীতি বুঝে না। আসলে বিষয়টা এমন না, আলেমরা অর্থনীতি শুধু বুঝে না, ওলামায়ে কেরাম অর্থনীতি পড়ানোর যোগ্যতা রাখে। এই কথাটা 7 নাম্বার। রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। ইউসুফ নবী যখন দেখলেন যে এই দেশে যদি খাদ্য ভাণ্ডারের দায়িত্ব আমি না নেই তাহলে জালেমরা খাবার শেষ করে ফেলবে, ইউসুফ নবী নিজেই দায়িত্ব চেয়ে নিলেন। ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দেন। ইউসুফ নবী বললেন, এখান থেকে একটা বিষয় বুঝে আসে, বুখারীতে আছে লা তাসআলিল ইমারা, দায়িত্ব চেয়ে নিও না। আর কোরআনে দেখলাম আমরা ইউসুফ নবী বলতেছে আমাকে দায়িত্ব দেন। বুখারীতে আছে দায়িত্ব চেয়ে নিও না, আর সূরা ইউসুফের মধ্যে ইউসুফ নবী দায়িত্ব চেয়ে নিচ্ছে। এটার উত্তর হলো, যখন যোগ্য ব্যক্তি দায়িত্বে থাকবে তখন আমার আপনার দায়িত্ব চেয়ে নেওয়া দরকার নাই। আর অযোগ্য ব্যক্তিতে যখন দেশের দায়িত্বের জায়গাগুলা ভরপুর হয়ে যাবে, যোগ্য ব্যক্তিরা তখন ওই দায়িত্ব চেয়ে নিবে, যেভাবে হোক সঠিক পন্থায় ওই দায়িত্ব চেয়ে নিয়ে সেখানে যোগ্য ব্যক্তিরা বসতে হবে। বুঝে আসছে তো? বুখারীতে আসছে দায়িত্ব চেয়েও না মানে যোগ্যরা থাকলে তোমার চাওয়া দরকার নাই। আর সূরা ইউসুফে কি আসছে? অযোগ্যরা যখন দায়িত্বে থাকবে তখন যোগ্যরা দায়িত্ব চেয়ে নিতে হবে। 8 নাম্বার, আমাদের প্রতিনিধি যিনি হবেন তিনি ঘুষ গ্রহণ করবে না। এটা 2 বার জোরে বলেন, জোরে বলেন সবাই। কি 2 বার কি গ্রহণ করবে না? আবার বলেন, কি গ্রহণ করবে না? হ্যাঁ, এরকম লোক আমরা প্রতিনিধি বানাতে হবে। সূরা নামলের 35-36 নম্বর আয়াত। রানী বিলকিস সুলাইমান নবীর কাছে হাদিয়া পাঠাইছে। হাদিয়া কেন পাঠাইছে? তাফসীরের কিতাবে আসছে। রানীর উদ্দেশ্য হলো, সুলাইমান নবী যদি হাদিয়া পাওয়ার পর চিন্তা করে এত কিছু দিল, যাক এই মহিলারা আর কিছু বলবো না। তো রানীর উদ্দেশ্য হলো সুলাইমান নবী তার রাজত্ব নিয়ে থাকবে, আর আমি আমার রাজত্বে আমি রানীগিরি করব। এই জন্য হাদিয়া পাঠাইছে। সূরা নামলের 35-36 নম্বর আয়াতে আছে। তো রানীর ওই কথাগুলো সেখানে আছে, দেখবেন খুব সুন্দরভাবে। ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়্যা ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, আমি তার কাছে উপঢৌকন পাঠাবো, দেখি হাদিয়া পাঠানোর পর তার রিয়াকশনটা কি হয় দেখবো। তো রানীর উদ্দেশ্য হলো যদি হাদিয়া গ্রহণ করে তাহলে বুঝবো যাক উনি ওনার রাজত্ব নিয়ে থাকবে, আমি আমারটা। আসলে রানীর উদ্দেশ্য সেটা হাদিয়া ছিল না, হাদিয়ার নামে ঘোষ পাঠানো ছিল। এই জন্য ঘোষ কাকে বলে? একটা হলো হাদিয়া, আর একটা ঘোষ। ঘোষ মানি, ভাই ভালো আছেন আপনি? ঠিক আছেন তো? এই ঠিক আছেন তো মানে আপনি কিছু করেন না, আপনি আপনার জায়গায় থাকেন, আমার জায়গায় রাখেন, আমি এই এলাকাটা দেখভাল করব। আর আপনার এটারে হাদিয়া, এটা ঘুষ, এটা হলো ঘোষ, এটা ঘোষ, এটা হাদিয়া না, এটা উপহার না। দিয়ে বলে কি বাসায় কিছু নিয়ে যায়, কিছু খায়েন। বলে আমি কি করব? আর না কিছু খায় না, আর আমার জিনিসটা একটু খেয়াল রাখেন। এই যে খেয়াল রাখেন বলাটা, তখন আর এটা হাদিয়া না, এটা ঘোষ হয়ে যায়। গেল 8 নাম্বার। 9 নাম্বার, আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করব তিনি আমানতদার হবে। কি হবে ভাই? আমানতদার হবে। সূরা নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা আমানত যথাযথ জায়গায় পৌঁছে দাও। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, হুজুর কিয়ামত কবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সাআ, যখন দায়িত্ব অযোগ্য ব্যক্তিকে দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। এটা একটা বর্ণনা। আরেক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, যখন আমানত উঠিয়ে দেওয়া হবে, আমানত উঠিয়ে দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমানত কিভাবে উঠিয়ে নেওয়া হবে? নবী বললেন, ইদা উসনিদাল আমরু, আরেক বর্ণনা ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলি, যখন অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে, এই অযোগ্যকে দায়িত্ব দেওয়া মানে আমানত উঠিয়ে নেওয়া। এখানে একটা বাংলা মনে রাখবেন, যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত, আর যোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে আমাদের অধিকারগুলা সংরক্ষণ করা এটা ওই দায়িত্বশীল ব্যক্তির জন্য আমানত। আবার বলছি,
যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত, আর তিনি ওই আসনে বসে আমাদের অধিকারগুলা যথাযথভাবে আদায় করা এটা তার জন্য আমানত।